বদলার নাম অপারেশন সিঁদুর। সিঁদুর মুছেছিল যারা, ধর্ম জেনে জেনে যারা হত্যা করেছিল নিরীহ নিরস্ত্র পর্যটকদের, তাদের বদলা নিলাম আমরা। শাহবাজ শরীফ কাঁদছে কেন? আমরা তো সাধারণ মানুষকে মারিনি, আমরা মেরেছি জঙ্গিদের। আপনারাই তো বলেন যে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তাহলে জৈশ ই মোহাম্মদের মাসুদ আজাহারের পরিবার মরে গেলে, ইয়াকুব মোঘল মরে গেলে কাঁদেন কেন? আবার পাক সেনা চলে গেল, পাক সেনা প্রধান চলে গেল আহত জঙ্গিদের দেখতে, এরপরেও বলবেন পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। হাফিজ সৈয়দকে ঢুকিয়ে দিলেন গর্তে, ভয়ে ভয়ে থরহরি কম্প। দেখুন জৈশের হেডকোয়ার্টার দেখুন, বিরাট প্রাসাদের মতো। এখানে ট্রেনিং চলতো, অস্ত্র প্রশিক্ষণ চলতো, এখানে মগজ ধোলাই হতো, এখানে কট্টরপন্থী মগজ ধোলাই, ভারত বিদ্বেষী মগজ ধোলাই, ধর্ম বিদ্বেষী মগজ ধোলাই। আর সেই ঘাঁটি এখন ধ্বংস, উড়িয়ে দিয়েছে ভারতীয় স্ক্যালপ হ্যাম মিসাইল। পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে এয়ার স্পেস থেকে হামলা, ভারতের নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা। অন্য কোথাও ক্ষয়ক্ষতি নেই, শুধু ভেঙেছে জঙ্গিদের বিরাট বিরাট মাদ্রাসা, জঙ্গিদের বিরাট বিরাট মগজ ধোলাই কেন্দ্র। পহেলগাঁও হামলায় জোরদার বদলা। মাসুদ আজাহার তার জন্য কাঁদছেন শাহবাজ শরীফ। আজকে নাকি সেনা বাহিনীকে বলে দিয়েছে শাহবাজ শরীফ, যা তোমরা বুঝে নাও। কেন? আমরা তো সাধারণ মানুষকে মারিনি, মাসুদ আজাহারের পরিবারকে মেরেছি। মাসুদ আজাহার কি আপনাদের কোলের ছেলে? মাসুদ আজাহারকে বড় করেছেন আপনারা, এ তো কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু আপনারা অস্বীকার করেন। মাসুদ আজাহারের যে বিরাট প্রাসাদ, যে মগজ ধোলাই কেন্দ্র, একেবারে গুড়িয়ে ছারখার হয়ে গেছে। সরাসরি চলে যাব কর্নেল কৌশিক সরকারের কাছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সরকার, মাসুদ আজাহার একা হয়ে গেছে, তার মানে তো এটা হতে পারে না যে মাসুদ আজাহারের বিবেক একেবারে ধ্বংসনে মরে যাবে, বরং মাসুদ আজাহার আরো ক্ষিপ্র হতে পারে, আরো মারাত্মক হতে পারে। দেখুন, মাসুদ আজহার একলা হয়ে গেছে এবং সে মানে একদমই আলাদা হয়ে গেছে সেটা নয়, কারণ ওকে এখন পাকিস্তান আর্মি সেফ হেভেনে নিয়ে গেছে, একটা সেফ সেন্টারে নিয়ে গেছে, যেখানে আমরা হয়তো ওকে রিচ করতে পারবো না এই ভেবে, কিন্তু আমরা যে ওকে রিচ করতে পারবো সেটার একটা পরিকল্পনা আমাদের নিশ্চয়ই আছে এবং আমরা সেইভাবেই সেটাকে পরিণাম দেবো। কিন্তু এটা বুঝতে হবে যে মাসুদ আজহার যদি আরও মিসঅ্যাডভেঞ্চার করতে যায় তার মুহূর্তের জবাব সে পাবে। এইবারে তো একবার পেলো, আরও পাবে। এ অনেকবার আমাদের হাত থেকে বেরিয়ে এসছে এবং 99-এ কান্দাহার অপারেশনের সময় তাকে হ্যান্ডওভার করাটা আমাদের ভুল হয়েছে এবং সেটা যে হ্যান্ডওভার করা হয়েছিল সেটার কারণেই আজকে কিন্তু সে উঠে দাঁড়িয়ে, মাথা তুলে দাঁড়িয়ে যা খুশি তাই করে যাচ্ছে। এটা অ্যাকসেপ্ট করা যাবে না এবং মাসুদ আজহারকে তার তাকে মানে নয়া পয়সাতে পেমেন্ট করতে হবে যে আমি এই ভুলগুলো করেছি এবং এর জন্যই আমি এই শাস্তিটা পেলাম। এটা করতে হবে এবং পাকিস্তান মিলিটারি এটা করাবে। আমরা আমাদের পেশায়। মাসুদ আজাহার শুধু নয়, সেফ জোনে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান হাফিজ সঈদকেও, গর্তে ঢুকিয়ে দিয়েছে ভয়ে, থরহরিকম্প হয়ে। কর্নেল সরকার, আজকে শাহবাজ শরীফ কাঁদছেন কাদের জন্য? আমরা তো সাধারণ মানুষকে মারিনি। আজকে পাকিস্তানের সেনাপ্রধান আহত জঙ্গিদেরকে দেখতে গেছে, এরপরেও বলবে পাকিস্তানের সঙ্গে কোনো জঙ্গি যোগ নেই, পাকিস্তানের সঙ্গে পহেলগাঁও হামলার কোনো যোগ নেই। এটা তো, এই জঙ্গিটা তো মাস্টার মাইন্ড অফ পাকিস্তান মিলিটারি, তো সে দেখতে যাবে না তো আর কে দেখতে যাবে? পাকিস্তানের সাধারণ নাগরিক কতটা এটা সাপোর্ট করে আমার প্রশ্ন আছে, কিন্তু মিলিটারি এইটার উপরে বেস করে তার
চাকরি করে যাচ্ছে। আজকে যদি সে সাপোর্ট না করে আসিম মুনিরের চাকরি থাকবে না, এটা কিন্তু আমি বিশ্বাস করি। এবং আসিম মুনির এই জন্যেই গেছে এই সাপোর্টটা দিতে যে আমি তোমাদের পাশে আছি, বা তোমাদের কিছু হলে আমি করছি, কিচ্ছু করতে পারবে না তুমি। কি করতে পারলে? নটা আমরা টার্গেটকে স্ট্রাইক করলাম, না তোমাদের রাডার আমাদেরকে ধরতে পেরেছে, না তোমাদের এয়ারক্রাফট কিছু করতে পেরেছে। তোমাদের দুটো এয়ারক্রাফটকে আমরা মেরে ফেলে দিয়েছি আজকে। এরপরে তুমি কি বড় একদম। কিন্তু এইখান থেকে একটা বড় খবর আছে কর্নেল সরকার এই মুহূর্তে, যে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, আমাদের অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা সব দেশকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কড়া বার্তা দেওয়া হলো, বদলার পর কড়া বার্তা, কারণ প্রত্যাঘাত তো আসতেই পারে, কারণ পাক হম্বিতম্বিত হতেই পারে। পাক হম্বিতম্বি আজকে থেকে হচ্ছে না, 22-এর পর থেকে হচ্ছে। আক্রমণ হলে ছেড়ে কথা নয়, বার্তা দিয়ে দিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, আমাদের এনেছে অজিত ডোভাল, তিনি একেবারে এটা স্পষ্ট করে দিয়েছেন ন্যাটোহীন ভাষায় যে ভারতের এসকালেট করার কোনো অভিসন্ধি নেই, কিন্তু যদি পাকিস্তান রিটালিয়েট করে তাহলে ভারত চুপ করে বসে থাকবে না এবং ভারত প্রত্যাঘাতের জন্য একেবারে প্রস্তুত রয়েছে। অর্থাৎ যদি পাকিস্তান এই হামলার পর তারা যদি পাল্টা হামলা করে তাহলে ভারতের তরফ থেকে যে ভালো রকমের প্রত্যুত্তর দেওয়া হবে এবং তার জন্য প্রস্তুত রয়েছে, সেই বার্তা অজিত ডোভাল দিয়েছেন। আজকে অজিত ডোভাল এই অপারেশন সিন্দুর হওয়ার পরে একে একে সমস্ত সেই ইউএস থেকে শুরু করে ইউএস, ইউকে, রাশিয়া, ইউএই সহ একাধিক দেশের উপদেষ্টারা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে এই যে অপারেশন সিন্দুর সম্পর্কে ব্রিফ করেন এবং একই সঙ্গে তাদেরকে উল্লেখ করে জানান যে ভারতের উদ্দেশ্য কি ছিল এবং সেখানে টেররকে ধ্বংস করাই ভারতের একমাত্র উদ্দেশ্য ছিল এবং ভারতের যে মেজার ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা অত্যন্ত কন্ট্রোল মেজার নেওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে এই বিষয়টাও পরিষ্কার করে দেওয়া হয় ভারতের তরফ থেকে। অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ভারতের কোনো পরিস্থিতিকে এসকালেট করার অভিসন্ধি নেই, কিন্তু যদি পাকিস্তান রিটালিয়েট করে তাহলে ভারতও চুপ করে থাকবে না। ভারত একেবারে প্রস্তুত রয়েছে পাল্টা দেওয়ার জন্য। একেবারেই। আমরা কি ছেড়ে কথা বলবো নাকি? বদলা নেব, তারপরে যে আঘাত আসতে পারে সেটাও তো আমাদের পরিকল্পনা কৌশলের মধ্যেই আছে। আর তাই আমরা অনেক সতর্ক আছি। শুধু নয়, আমরা প্রত্যাঘাত, বদলার পর আবার যদি হামলা হয় তারও প্রত্যাঘাত হবে। আমাদের সেনাবাহিনী সীমান্তে সীমান্তে প্রস্তুত আছে। আবার চলে যাব কর্নেল কৌশিক সরকারের কাছে। কর্নেল সরকার, এই মুহূর্তে আপনার কি মনে হয়, পাকিস্তান অ্যাটাক তো করবেই যা মনে হয়, কোন কোন সীমান্ত, যেমন কাশ্মীরে ইতিমধ্যেই অ্যাটাক করতে শুরু করেছে, কোন কোন সীমান্ত বেশি সতর্ক থাকা উচিত আমাদের? বাংলাদেশও রয়েছে আবার। দেখুন, আমাদেরকে পুরোপুরিভাবে সতর্ক থাকা দরকার, পুরো কান্ট্রিকে সতর্ক থাকা দরকার, কারণ আমরা একরকমভাবে সারাউন্ডেড বাই এনিমিজ ইন ভেরিয়াস ফর্মস। তো আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং আমাদের যে ন্যাশনাল ইউনিটি সেটা কিন্তু একদম সামনে আসা দরকার এবং আমরা একত্রিত হয়ে এটা লড়বো। আমাদের নর্দার্ন বর্ডার, আমাদের ওয়েস্টার্ন বর্ডার আমাদেরকে একদম রাখতে হবে, ইস্টার্ন বর্ডার আমাকে কন্টেইন করে রাখতে হবে যাতে এখানে কোনো রকম ডিজাইন ফেলিয়ার যাতে না হয় এবং আমরা যেন কট ন্যাপিং না হই সেটাও করতে হবে। আমরা সেইভাবেই মোবিলাইজ করেছি, সেইভাবেই আমরা এগিয়েছি এবং সেইভাবেই আমাদের এতদিন সময় লেগেছে যে আমরা প্ল্যান করে রেখেছি যে আমরা যেই স্ট্রাইকটা করব পাকিস্তান তারপরে রিটালিয়েশন করবে এবং পাকিস্তানের রিটালিয়েশনে আমাদের কি জবাব হবে, কিভাবে আমরা প্রস্তুত থাকবো, আমরা সেইভাবে কাজ করব। এখনও তো ইন্ডিয়ান নেভি কি কাজ করছে আমরা সেটা তো পাকিস্তান দেখেইনি। আমাদের স্টেলথ ফ্রিগেট আইএনএস তমাল যে কি কমাল করতে পারে সেটা ওরা জানেই না। তো এই জিনিসগুলো এখনও তো সামনেই এলো না। এগুলো যেদিনকে সামনে আসবে সেদিনকে পাকিস্তান বুঝতে পারবে কি ভুল ওরা করেছে পেহেলগামে নিরীহ 22-26টা লোকের গায়ে হাত তুলে। একদম 26 জন নিরীহ তাদেরকে মারা হয়েছে জঙ্গিরা। আমাদের পরিকল্পনা আছে জঙ্গিদের ঘাঁটি যেমন ধ্বংস, পাকিস্তান তার প্রত্যুত্তর দেবে, কারণ জঙ্গিদের পোষে তো পাকিস্তান। আর সেই জঙ্গিদের
যখন ঘা মারা হয় তখন পাকিস্তানের গায়ে লাগে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর গায়ে লাগে, আইএসআইয়ের গায়ে লাগে, সেনাবাহিনীর গায়ে লাগে। আর তাই প্রত্যুত্তর দেওয়ার জন্য, প্রত্যুত্তরের অপেক্ষাতে ভারত আছে, ভারত প্রস্তুত আছে, ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে, যেন এরকম ভুল না হয় যে পহেলগাঁওয়ে যেমন একটা গোয়েন্দা ব্যর্থতা উঠে আসছে, ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গেছে, সেরকম যেন আর না হয়, আমরা তাই প্রার্থনা করি। এইবার দেখুন স্ক্যাল্প হ্যামার, যেটা বারবার বলছি, পাকিস্তানের বুকে গেঁথে গিয়েছে এই স্ক্যাল্প হ্যামার মিসাইল, যা একেবারে নিখুঁতভাবে যেখানে টার্গেট হয় রাফালের মাধ্যমে সেইখানেই, জাগুয়ারের মাধ্যমে সেইখানেই মিসাইল হানা হয়। এই স্ক্যাল্প হ্যামার একেবারে বৈজ্ঞানিকভাবে নিখুঁত। এরকম অভিযান বোধহয় আর হয়নি এর আগে। সরাসরি চলে যাব কর্নেল কৌশিক সরকারের কাছে। কর্নেল সরকার, এই যে স্ক্যাল্প হ্যামার, এই স্ক্যাল্প হ্যামার এই প্রথম আরেকবার রিপিট করুন। স্ক্যাল্প হ্যামার, এই স্ক্যাল্প হ্যামার কতটা নিখুঁত, এবং এই প্রথম আমরা অপারেশন করলাম স্ক্যাল্প হ্যামার দিয়ে। স্ক্যাল্প হ্যামার দিয়ে আমরা প্রথমবার অপারেশন করেছি। এটা একটা নিখুঁত প্রিসিশন গাইডেড অ্যামিনিশন, যেটা মিসাইল, যেটা রাফাল জেট থেকেই ছাড়া হয়, এবং এটার ২৫০ কিলোমিটার রেঞ্জ, এবং সেটা যেখানে আমি টার্গেট করব জিপিএস সিস্টেমে, ওটা ওখানেই পৌঁছাবে এবং ক্ষয়ক্ষতিটা ওখানেই হবে। এর সাথে হ্যামার মিসাইল আছে, হ্যামার মিউনিশন, যেটা কংক্রিট ভেদ করে ভিতরে ঢুকে আর ব্লাস্ট করে যায় এবং সেই জায়গাটাকে একদম তছনছ করে দেয়। কিন্তু স্ক্যাল্প মিসাইলটা হচ্ছে এমন একটা মিসাইল যে কোলাটারাল ড্যামেজ করবে না কিছুতেই, যেখানে আপনি এম করবেন সেখানেই যাবে। আমি যদি রয়্যালপিন্ডি এম করি, এটা রয়্যালপিন্ডিতেই যাবে, আর কোথাও যাবে না। তো এইটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। পাকিস্তানের এটা বুঝতে হবে যে আমাদের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেটা দিয়ে আমরা তোমার এমন অবস্থা করতে পারি যে তুমি তোমার নেফারিয়াস ডিজাইন আর মিস অ্যাডভেঞ্চার থেকে তুমি যদি দূর না হও, তোমার এগেনস্টে কিন্তু এর চেয়েও বেশি জিনিস আমাদের কাছে আছে যেটা তোমাদের এগেনস্টে ইউজ করা হবে। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ কর্নেল কৌশিক সরকার। এই যে দেখছেন যে হামলা, এই হামলা হয়েছে স্ক্যাল্প হ্যামার মিসাইল দিয়ে, নির্দিষ্টভাবে গেঁথে যাবে পাকিস্তানের বুকে। পাকিস্তান কি করবে এখন পাকিস্তানই জানে, কিন্তু পাকিস্তানের কোনো দিশেহারা এখন পাকিস্তান। এইভাবে প্রত্যাঘাত হামলা হলো, পাকিস্তানের রাডারে ধরা পড়লো না, আমরা গিয়ে ১০০ কিলোমিটার ভেতরে মেরে দিয়ে এলাম, পাকিস্তানের রাডারে ধরা পড়লো না। আর এদিকে আমাদের এখানে উৎসব শুরু, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে অভিনন্দন, ধন্যবাদ। এই দেখুন হাসিমারা, হাসিমারা হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। এখানেই বিমান ঘাঁটি, সেখানকার মানুষ কি বলছেন দেখুন। এবার শিলিগুড়ির ছবি দেখুন, এবার শিলিগুড়ির ছবি দেখুন। বাজি ফাটিয়ে, পটকা ফাটিয়ে, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে অপারেশন সিঁদুরকে স্বাগত জানাচ্ছেন শিলিগুড়ির মানুষ। এটাই চেয়েছিলেন, জঙ্গিদের বিরুদ্ধে হামলা হোক, জঙ্গিদের বিরুদ্ধে বদলা হোক। শেওড়াফুলি, হুগলির শেওড়াফুলির মানুষ যে যেমন পেরেছেন লোকজন জড়ো করে তাদের আবেগ, তাদের উৎসাহ উদ্দীপনা, সেনাবাহিনীকে অভিনন্দন, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। বালুরঘাট সীমান্তবর্তী এলাকা, বালুরঘাট, বালুরঘাটে লাড্ডু মিষ্টি বিতরণ। বালুরঘাট খুব ক্রুশিয়াল জায়গা, সীমান্তবর্তী জায়গা। বাংলাদেশ, বাংলাদেশেও হম্বিতম্বি আছে তো। বাংলাদেশ কি নরম হয়েছে? এই সুযোগে বাংলাদেশ আবার হম্বিতম্বি দেখাবে না তো। বালুরঘাটের ছবি দেখছেন, আসানসোলের ছবি দেখছেন। আসানসোলে সিঁদুর, সিঁদুর দেওয়া হচ্ছে, কারণ অপারেশন সিঁদুর। এই অপারেশনের নাম কারণ জঙ্গিরা সিঁদুর মুছেছে, সেই সিঁদুর মোছার বদলা নিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাকেই
সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। কখন, কিভাবে, কোথায়, কি পদ্ধতিতে হামলা হতে পারে, বদলা হতে পারে। কোলাঘাট দেখুন, কোলাঘাটে ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ। যে যেমন পেরেছেন জড়ো করে মানুষ একসঙ্গে হয়ে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন। আর এই হামলায় সিঁদুর মুছেছিল বিতান অধিকারী স্ত্রীর, সমীর গুহর স্ত্রীর। এই বাংলার তিনজনের প্রাণ গিয়েছিল জঙ্গিদের গুলিতে। আরেকজন পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। আজকে তাদের ট্রমা, তাদের আতঙ্ক এখনো কাটেনি। 22শে এপ্রিলের ওই ঘটনার আতঙ্ক কিভাবে কাটবে? স্বজন হারা তারা কিভাবে সেটা মিটবে? কখনোই মিটবে না, কখনোই আতঙ্ক কাটবে না। কিন্তু একটা কোথাও কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছেন তারা। যেভাবে জঙ্গিদের ওপরে আমরা হামলা চালিয়েছি, সমীর গুহ, বেহালার সমীর গুহ নিহত পর্যটক, তার স্ত্রী কি বলছেন দেখুন। সেদিনের ঘটনার পর যে কটা দিন গেছে, শুধু একটাই তো আশা ছিল যে প্রতিশোধ। আজকে কি এই রাতটার পর কি মনে হচ্ছে? প্রতিশোধ তো নেওয়া দরকার, প্রয়োজনই ছিল। না হলে যেভাবে ওরা এই সব কাজ করেছে তাতে, তবে স্ট্রাইক মানে যদি ওরা না নিত তাহলে আমাদের মানে প্রতিশোধ না নিত তাহলে আমাদের আরও যা খারাপ লাগতো। কিন্তু এই প্রতিশোধ নেওয়াতে খুশি। 9টি জঙ্গি ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে, আঘাত এনেছে। এই প্রত্যাঘাত, কদিন ধরে যে প্রস্তুতি, কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তৎপরতা? উনি যে অ্যাকশন নিয়েছেন তার জন্য স্বাগত জানাই ওনাকে, কারণ এটা প্রয়োজন ছিল। আর তার থেকে আরেকটা কথা আমি বলবো যে যারা এই ঘটনা ওই দিন ঘটিয়েছেন তাদেরকে যদি উনি শনাক্ত করতে পারেন এবং শনাক্ত করে পানিশমেন্ট দিতে পারেন তাহলে আরও খুশি হব। সেদিনের সেই ঘটনার সময় যে প্রতিক্রিয়া, যে অভিজ্ঞতা আপনাদের হয়েছিল, কোথাও একটুখানি উপশম হলো নাকি এ আগুন নেভার নয়? আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর এয়ার স্ট্রাইক করুক কি সরকার যাই করুক, কিন্তু হ্যাঁ প্রতিশোধ তো নেওয়া দরকার ছিল। শুধু আমি না, মানে আমার মতন তো ওখানে তো আরও বাকিদেরও যা ঘটেছে, আমার মনে হয় একটা প্রতিশোধের দরকার ছিল। আর সেটা ভারত সরকার যেটা করেছে ঠিক আছে। এর আগেও আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি এবং বেশ কিছু জায়গাতে দেখা গেছে কোথাও গিয়ে একটা থেমে যাওয়া। কি বলবেন যে ভারত সরকারের এবারের যে উদ্যোগ সেটা কোথায় গিয়ে থামবে? ওনারা যেই উদ্যোগটা নিয়েছে পুরোপুরি সেটা শেষ করেই অন্ততপক্ষে ছাড়বে। মানে অল্প স্ট্রাইক করে 2-3টে ঘাঁটি উড়িয়ে দিলাম বা 9টা ঘাঁটি উড়িয়ে দিলাম, নিশ্চয়ই এটা করবে না, আশা করব। আপনার সঙ্গে সেদিনের সাক্ষী আপনার কন্যাও ছিল, সে কিছু বলছে যে এই ধরনের? এখন ওই ট্রমাতেই রয়েছে, রাত্রেও ওর এখনো ঘুমাতে পারে না। স্বাভাবিক, আমারই চোখ বন্ধ করলেই সেই সিন মনে পড়ছে। আমার মেয়ের তো পড়বেই, এটা তো মানে স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না এখানে। তো ওই জন্য আমরা আমার মেয়েকে কোনো মিডিয়ার সামনে আনতে পারছি না, এবং ও এসব দেখে আরও যেন ও একটা মানে ট্রমা কাজ করছে। বারবার বলছে এগুলো কেন, মানে যেটা হয় একটা বাচ্চা মেয়ে, এখন 18 হয়নি এখনো। এই আঘাতের উপশম একটাই, পাকিস্তানকে অ্যাটাক, অন্তত পাক অধিকৃত জম্মু কাশ্মীর ভারতের চলে আসুক। কি চাইছে? চাইছি, সেটাই চাইছি, যেন পিওকে যেন ভারতের অধীনে হয়ে যায়। অর্থাৎ সেদিনের মর্মান্তিক মৃত্যুর কোনো বিকল্প হয় না, কোনো কিছুতেই সেই দিনের ঘটনা ফিরে আসবে না। কিন্তু সেদিনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি চাইছে সমীর গুহর পরিবার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঠিকই তাই, যে জঙ্গিরা 26 জনকে মারলো তাদেরকে কিন্তু আমরা এখনো শাস্তি দিতে পারিনি, খুঁজে বের করতে পারিনি। তারা এখনো সম্ভবত কাশ্মীরেই লুকিয়ে আছে, তাদের জন্য তল্লাশি চলছে সেনার। আমরা চাই সেই জঙ্গিদের একদম সবক শেখাতে।